হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা স্কুল সার্ভিস কমিশন কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা সিলেবাসের কাব্য সাহিত্য থেকে 50 নম্বরের একটি মক টেস্টের আয়োজন করেছি। তো প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা সকলেই অবশ্যই পরীক্ষাটি দেবে এবং কে কত পেলে কমেন্ট বক্সে জানাবে। তো এর আগে অনেকগুলি মক টেস্ট নেওয়া হয়েছে, তো সেগুলি তোমরা যারা দাওনি অবশ্যই দিয়ে দেবে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম পৌরাণিক আখ্যান কাব্য কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন এ, তিলোত্তমা সম্ভব কাব্য। পরের প্রশ্ন, ব্রজাঙ্গনা কাব্যের 18টি কবিতার মধ্যে নিসর্গ বিষয়ক কবিতা কয়টি? 10টি, 11টি, 12টি নাকি 8টি? তো নিসর্গ বিষয়ক কবিতা হলো 12টি। পরের প্রশ্ন, বীরাঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করেন? বুদ্ধদেব বসু, বিদ্যাসাগর, দিগম্বর মিত্র নাকি যতীন্দ্রনাথ ঠাকুর? তো বীরাঙ্গনা কাব্যটি মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে উৎসর্গ করেছিলেন। পরের প্রশ্ন, মধুস্মৃতি গ্রন্থটি কার লেখা? তো সঠিক উত্তর হবে নগেন্দ্রনাথ সোম। 5 নাম্বার, বীরাঙ্গনা কাব্যের বৃহত্তম পত্র কোনটি? তো সঠিক উত্তর হবে অর্জুনের প্রতি দ্রৌপদী। পরের প্রশ্ন, স্বপ্নদর্শন কাব্যটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো স্বপ্নদর্শন বিহারীলালের একটি গদ্যরূপক কাব্য, যেটি প্রকাশিত হয় পূর্ণিমা পত্রিকায়। পরের প্রশ্ন 7 নাম্বার, নিসর্গ সন্দর্শন কাব্যে সর্গ সংখ্যা কটি? তো সঠিক উত্তর হবে 7টি। পরের প্রশ্ন, বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন? তো সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 9 নাম্বার, বিহারীলাল প্রবন্ধটি কার লেখা? তো বিহারীলাল প্রবন্ধটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর কবি বিহারীলাল নামে একটি প্রবন্ধ রয়েছে, জীবনীমূলক রচনা রয়েছে, যেটি লিখেছিলেন ঠাকুরদাস মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তী জন্মগ্রহণ করেন কত সালে? তো সঠিক উত্তর হবে 1835 সালে। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়? রবীন্দ্রনাথের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়? তো সঠিক উত্তর হবে মানসী। মানসী কাব্যকে অনুবিশ্ব বলা হয়। 12 নাম্বার, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য কোনটি? তো প্রথম প্রকাশিত কাব্য রবীন্দ্রনাথের কবি কাহিনী, যেটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। আর প্রথম রচিত কাব্য বললে বনফুল। আর হিন্দু মেলার উপহার হলো রবীন্দ্রনাথের নাম স্বাক্ষরযুক্ত প্রথম কবিতা। আর রবীন্দ্রনাথের প্রথম কবিতা, যেটি 12 বছর বয়সে লিখেছিলেন, অভিলাষ কবিতা। তো যাই হোক, পরের প্রশ্ন, বুদ্ধদেব বসু নতুন পাতা কাব্যটি কাকে উৎসর্গ করেন? তো সঠিক উত্তর হবে স্ত্রী প্রতিভা বসুকে। আর বুদ্ধদেব বসু দাদামশাই চিন্তাহরণ বসুকে উৎসর্গ করেছিলেন তার প্রথম কাব্য মর্মবাণী। পরের প্রশ্ন, সংস অফ অফারিংস কত সালে কোথা থেকে প্রকাশিত হয়?
তো সঠিক উত্তর হবে অপশন এ, 1912 সালে ইংল্যান্ড থেকে প্রকাশিত হয়। 15 নাম্বার, জীবন দেবতা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? তো রবীন্দ্রনাথের জীবন দেবতা কবিতাটি চিত্রা কাব্যের অন্তর্গত। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের ব্রজবুলি ভাষায় রচিত কাব্য কোনটি? তো সঠিক উত্তর হবে নবজাতক। এছাড়াও আমরা জানি ভানুসিংহ ঠাকুরের পদাবলী, এটিও ব্রজবুলি ভাষায় লিখেছিলেন। যাই হোক, পরের প্রশ্ন, নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? তো সঠিক উত্তর হবে মুক্তি। তো এই মুক্তি কবিতাটি প্রকাশিত হয়েছিল বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়। তো পরের প্রশ্ন, নজরুল ইসলাম 21শে পদক পুরস্কার পান কত সালে? তো সঠিক উত্তর হবে 1976 সালে। পরের প্রশ্ন 19 নাম্বার, কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কার অনুরোধে লেখেন? তো কান্ডারি হুঁশিয়ার হলো কাজী নজরুল ইসলামের একটি কবিতা, যেটি নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে লিখেছিলেন। পরের প্রশ্ন 20 নাম্বার, নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি নিষিদ্ধ করা হয় কোন কবিতার জন্য? তো সঠিক উত্তর হবে রক্তাম্বর ধারিণী মা। এই কবিতার জন্য ব্রিটিশ সরকার নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যটি নিষিদ্ধ করে দিয়েছিল। 21 নাম্বার, নজরুলের আমার কৈফিয়ত কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? তো সঠিক উত্তর হলো সর্বহারা কাব্যের অন্তর্গত হচ্ছে আমার কৈফিয়ত কবিতা। 22 নাম্বার, বুদ্ধদেব বসুর প্রথম কবিতার নাম কি? তো সঠিক উত্তর হবে যাত্রী। এটি বুদ্ধদেব বসুর প্রথম কবিতা, আর মর্মবাণী হলো বুদ্ধদেব বসুর প্রথম কাব্য। পরের প্রশ্ন, কঙ্কাবতী কাব্যের প্রকাশকাল কত? তো কঙ্কাবতী কাব্যের প্রকাশকাল উত্তর হবে অপশন ডি, 1937 সাল। পরের প্রশ্ন, বুদ্ধদেব বসু সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন কত সালে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, 1967 সালে বুদ্ধদেব বসু সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। আর তিনি যে গ্রন্থের জন্য পেলেন সেটা হলো তপস্বিনী ও তরঙ্গিনী নামক নাটক, যার প্রকাশকাল ছিল 1966 সাল। 25 নাম্বার, বুদ্ধদেব বসুর একটি অনুবাদমূলক রচনা কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে কোনোটি নয়, কারণ হাওয়া বদল আর রজনী হলো উতলা, এই দুটি হচ্ছে বুদ্ধদেব বসুর লেখা গল্প, আর স্বদেশ ও সংস্কৃতি এটা একটা বুদ্ধদেব বসুর লেখা প্রবন্ধ। তো এখানে অনুবাদমূলক রচনা কোনোটি নয়। পরের প্রশ্ন 26 নাম্বার, যতীন্দ্রনাথ সেনগুপ্তের ছদ্মনাম কী ছিল? তো সঠিক উত্তর হবে অপশন ডি, বিপ্রদাস বিপ্রতীপ গুপ্ত। 27 নাম্বার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত যতীন্দ্রমোহন বাগচিকে কোন দুটি কাব্য উৎসর্গ করেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, মরীচিকা মরুশিখা, এই দুটি কাব্য যতীন্দ্রমোহন বাগচিকে উৎসর্গ করেন। 28 নাম্বার, লোহার ব্যথা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? তো সঠিক উত্তর হবে মরুশিখা। 29 নাম্বার, জড়বাদী কবি কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে যতীন্দ্রনাথ সেনগুপ্ত।
যতীন্দ্রনাথ সেনগুপ্তকে জড়বাদী কবি বলা হয়। 30 নাম্বার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত রবীন্দ্রনাথকে স্মরণ করে নিম্নের কোন কবিতাটি লিখেছিলেন? তো সঠিক উত্তর হবে 25শে বৈশাখ। পরের প্রশ্ন 31 নাম্বার, বিষ্ণুদে কোথায় জন্মগ্রহণ করেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, কলকাতার পটলডাঙ্গায়। 32 নাম্বার, বিষ্ণুদে কোন কাব্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন? তো বিষ্ণুদে উত্তর হবে স্মৃতিসত্তা ভবিষ্যৎ। এই গ্রন্থটির জন্য বিষ্ণুদে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন। পরের প্রশ্ন, বিষ্ণুদে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে কোন কাব্যটি উৎসর্গ করেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, সন্দীপের চর। 34 নাম্বার, বিষ্ণুদে আত্মপ্রকাশ করেন কোন পত্রিকার মাধ্যমে? তো সঠিক উত্তর হবে অপশন এ, কল্লোল পত্রিকার মাধ্যমে। আর তার রচনাটি ছিল পুরাণের পুনর্জন্ম। পরের প্রশ্ন, বিষ্ণুদে স্মৃতিসত্তা ভবিষ্যৎ কাব্যটি কাকে উৎসর্গ করেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, অন্নদা শঙ্কর রায়। 36 নাম্বার, সুভাষ মুখোপাধ্যায় কোন কাব্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান? তো সঠিক উত্তর হবে অপশন এ, যত দূরে যাই। পরের প্রশ্ন 37 নাম্বার, কবি সুভাষ মুখোপাধ্যায় শিশু ও কিশোরদের জন্য একটি রচনা হলো সুভাষ মুখোপাধ্যায়ের রচিত শিশু কিশোর সাহিত্যের মধ্যে রয়েছে, কোনটি হবে নিচের? তো সঠিক উত্তর হবে অপশন ক ও খ, অর্থাৎ দেশে বিদেশে রূপকথা, কথার কথা, এই দুটিই হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের শিশু কিশোর সাহিত্য। পরের প্রশ্ন, নাজিম হিকমতের কবিতা সুভাষ মুখোপাধ্যায়ের কোন জাতীয় রচনা? তো এটি ছিল অপশন এ, এটি হবে অপশন এ, অনুবাদমূলক রচনা। 39 নাম্বার, সুভাষ মুখোপাধ্যায়ের ফুল ফুটুক কাব্যের প্রকাশকাল কত? তো সঠিক উত্তর হবে 1957। পরের প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের জননী জন্মভূমি কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? তো সঠিক উত্তর হবে অপশন এ, কাল মধুমাস। পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের পিতার নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন এ, সত্যানন্দ দাশগুপ্ত। 42 নাম্বার, জীবনানন্দ দাশ বুদ্ধদেব বসুকে কোন কাব্যটি উৎসর্গ করেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, ধূসর পাণ্ডুলিপি। তো এই কাব্যটি জীবনানন্দ দাশ বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেছিলেন। পরের নাম্বার, জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত উপন্যাসটির নাম কি? তো সঠিক উত্তর হবে অপশন বি, মাল্যবান। তো পূর্ণিমা, জলপাইহাটি, সুতীর্থ, এই সবগুলি ছিল জীবনানন্দ দাশের লেখা এক একটি উপন্যাস। তো মাল্যবান হচ্ছে তার প্রথম উপন্যাস।
পরের প্রশ্ন, জীবনানন্দ দাশের হাওয়ার রাত কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন নাকি মহাপৃথিবী? তো হাওয়ার রাত কবিতাটি তার বনলতা সেন কাব্যের অন্তর্গত। পরের প্রশ্ন, বনলতা সেন কাব্যের জন্য জীবনানন্দ দাশ কোন পুরস্কার পেয়েছেন? রবীন্দ্র স্মৃতি পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার নাকি ক সঠিক খ ভুল নাকি খ সঠিক ক ভুল? তো সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্র স্মৃতি পুরস্কার, অর্থাৎ ক সঠিক খ ভুল। 46 নাম্বার, রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম ছিল? তো সঠিক উত্তর হবে অপশন ডি, শক্তি চট্টোপাধ্যায়। 47 নাম্বার, শক্তি চট্টোপাধ্যায় তার জ্বলন্ত রুমাল কাব্যটি কাকে উৎসর্গ করেন? তো সঠিক উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পরের প্রশ্ন, 48 নাম্বার, শক্তি চট্টোপাধ্যায় তার কোন কাব্যের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পেলেন? তো সঠিক উত্তর হবে যেতে পারি কিন্তু কেন যাব কাব্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন শক্তি চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়ের আত্মপ্রকাশ কোন পত্রিকায় কোন রচনার মাধ্যমে? তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, জম কবিতা কবিতা পত্রিকায়। আর হে প্রেম হে নৈশব্দ এটা একটা কাব্য, এটা শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্য। আর পুরাণের পুনর্জন্ম কল্লোল পত্রিকায় যেটি প্রকাশিত হয়েছে এটা ছিল বিষ্ণুদের প্রথম প্রকাশিত রচনা। এর মাধ্যমে বিষ্ণুদেব আত্মপ্রকাশ করেছিলেন পুরাণের পুনর্জন্ম রচনার মাধ্যমে। পরের প্রশ্ন, শক্তি চট্টোপাধ্যায়কে এ শহরের রাখাল কে বলেছেন? তো সঠিক উত্তর হবে অপশন এ, শঙ্খ ঘোষ। শক্তি চট্টোপাধ্যায়কে তাহলে শঙ্খ ঘোষ এই শহরের রাখাল বলেছিল। তো এই ছিল আজকের 50টি প্রশ্ন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি আজকের মক টেস্টটি তোমরা ভালোভাবে দিলে। তো এরপর তোমরা কোন টপিক থেকে দেবে তা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।